হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভ্লগ নয়, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে গোটা গোটা পটল মধ্যিখান দিয়ে চিড়ে নিয়েছি। তো এটা আমি এখন লাল লাল করে ভাজবো। তো হলুদ আর লবণ দেওয়া হয়েছে, দিয়ে আমি এটা এখন লাল লাল করে ভাজবো। তো চলো লাল লাল করে ভেজে নেওয়া যাক। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি পটলগুলোকে আমি তুলে রাখবো একটা জায়গায়। তো তারপর সেই তেলেতেই আমি দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তো এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও নিতে পারো, তো আমি পেস্ট করিনি, আমি কুচিয়েইছি। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো লাল লাল করে ভেজে নেওয়া যাক। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিলাম। তো রসুন বাটা দিয়ে আমি এটাকে আরও ভালো করে ভেজে নেব। এখানে হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা জল দিয়ে একটু গুলে নিয়ে আমি দিয়ে দেবো এখানে। তো এটাকে এবার ভালো করে কষতে হবে। তো এখানে আরও কিছু মশলা যাবে, তো সেগুলো আমি দিয়ে দেব। এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এখানে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সেগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা থেকে তেল বেরিয়ে আসলেই বুঝতে হবে যে আমাদের মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। তো চলো আমরা ভালো করে কষে নিই। তো দেখো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর পোস্তর পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি এতে পটলগুলো দিয়ে দেবো। তো পটলগুলো দিয়ে আমি একটু আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তো এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, যাতে ঝাল মিষ্টির ব্যাপারটা একটু থাকে ঠিক মতো। পরে আমি এতে সামান্য জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো দেখো আমাদের পটলের কোরমা রেসিপি রেডি। তো তোমরাও এইভাবে করতে পারো। ওকে, তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।